আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসি টিউটোরিয়াল নাম্বার 12, ফ্লোটিং কম্পেয়ার ইনস্ট্রাকশনস। ঠিক আছে। সাধারণত আমরা কম্পেয়ার বলতে কয় ধরনের কম্পেয়ার বুঝি আমরা? ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল অর গ্রেটার দেন, ইকুয়াল অর লেস দেন, গ্রেটার দেন অর লেস দেন। অর্থাৎ আমরা 6 ধরনের কম্পেয়ার করতে পারি। ঠিক আছে। তো এই কম্পেয়ার গুলো আমরা কিসের মাধ্যমে করব? ফ্লোটিং ডাটার সাথে। অর্থাৎ আমি গত ক্লাসে কি করছি? ফ্লোটিং ডাটার যোগ বিয়োগ গুণ ভাগ করছি, তাই না? আজকে দেখবো কি সেই ফ্লোটিং ডাটার কম্প্যারিজন, মানে কম্পেয়ার, তুলনা। ঠিক আছে। তো চলেন শুরু করা যাক। ফাইল থেকে নিউ প্রজেক্ট নিব। এখানে প্রোগ্রাম টাইটেল চাইলে দিতে পারি, যেমন ফ্লোটিং কম্পেয়ার। ওকে। ওকে। আচ্ছা। আচ্ছা, একটা কথা হচ্ছে ফ্লোটিং কম্পেয়ার গুলো আগে দেখাচ্ছি কেন? আমি নর্মালি কম্পেয়ার গুলো আগে দেখাতে পারতাম, তাই না? গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল। ফ্লোটিং কম্পারিজন দেখাচ্ছি কারণ গত ক্লাসে যেহেতু ফ্লোটিং ডাটা নিয়ে কাজ করছি, যোগ বিগুণ ভাগ, ফ্লোটিং বা ফ্র্যাকশনাল ডাটার যোগ বিগুণ ভাগ করছি, এই জন্য আজকে ওই ফ্র্যাকশনাল ডাটা বা ফ্লোটিং ডাটার কম্পারিজন দেখবো। ওকে। এই জন্য। আচ্ছা, সেম ভাবে আমরা কি করবো? আচ্ছা, তাহলে আমরা কম্পারিজন যাই, প্রথম নেবো কি ইকুয়াল। আচ্ছা, কিবোর্ড থেকে ফ্লোটিং ডাটা কম্পেয়ার করতে হলে কি দিতে হবে? এফ এল ডি। ঠিক আছে। নর্মাল কম্পারিজনের জন্য এলডি হবে, শুধু এলডি ইকুয়াল অথবা গ্রেটার দেন অথবা লেস দেন, আপনি যেটা যেটা দেন। ঠিক আছে। আর ফ্লোটিং ডাটার জন্য কম্পারিজনটা কিভাবে হবে? আগে এফ বসবে যেহেতু ফ্লোটিং ডাটা বা ফ্র্যাকশনাল ডাটা। ঠিক আছে। তাহলে এফ এল ডি আমি প্রথমে করব কি ইকুয়াল দিয়ে। তাহলে ইকুয়াল, এফ এল ডি ইকুয়াল, প্রথমে আমি ডাটা রেজিস্টারটা করব কম্পেয়ার। যেমন ডি জিরো নিলাম, ডি জিরো যদি ডি একটা সমান হয়, এফ এল ডি ইকুয়াল, অর্থাৎ ডি জিরো যদি ডি একটা সমান হয়, সমান যেহেতু সমান কম্পেয়ার নিছি, ইকুয়াল, তাহলে কি হবে? এখানে একটা আউটপুট অন হবে। ওকে। আচ্ছা, এখানে আমি কোনো সুইচ টুইচ দিলাম না, সরাসরি কম্পেয়ার কম্পেয়ার দিলাম। ওকে। সাপোজ এখানে একটা আউটপুট দেবো আমরা। আউটপুট না দিয়ে আমরা মেমোরি দেবো, মেমোরি আউট M0। আচ্ছা, এখন নেবো কি গ্রেটার দেন, এফ এল ডি গ্রেটার দেন D5 যদি D105-এর সমান হয়, তাহলে একটা আউটপুট দেবে। একটু সময় নেই আর কি। আউট M5 নিলাম। সরি, ডাবল হয়ে গেছে। এখনো লেস দেন, এফ এল ডি লেস দেন D10 যদি D110-এর সমান হয়, তাহলে একটা আউটপুট দেবে।
আউট এম 10। এখন নেবো কি, কি কি নিলাম? ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন। এখন নেবো কি, ইকুয়াল অর গ্রেটার দেন। তাহলে এফ এল ডি, ইকুয়াল অর গ্রেটার দেন, মানে যে কোনো একটা হতে পারে কম্পেয়ার। মানে যে কোনো দুইটা, মানে যে দুইটা কম্পেয়ার দিচ্ছি আমি এখানে, ইকুয়াল অর গ্রেটার দেন, যে কোনো একটা শর্ত পূরণ করলেই কি হবে, আউটপুট ডাউন হবে। তাহলে এফ এল ডি ইকুয়াল অর গ্রেটার দেন কার সমান দেবো? সাপোজ জি 15, যদি জি 115 চেয়ে বড় অথবা সমান হয়, তাহলে কি হবে, আউটপুট দেবে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে ইকুয়াল, ইকুয়াল এবং গ্রেটার দেন একসাথে দিতে চাইলে ইকুয়ালটা আগে দেওয়া যাবে না, আগে দিতে হবে গ্রেটার দেন, পরে দিতে হবে ইকুয়াল। ওকে, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল। আউট M15 দিলাম। আচ্ছা, এটা দিলাম কি, গ্রেটার দেন অর ইকুয়াল। এখন দেবো কি, লেস দেন অর ইকুয়াল। তাহলে এফ এল ডি লেস দেন অর ইকুয়াল T20, যদি T120 চেয়ে ছোট অথবা কি হয়, সমান হয়, তাহলে কি হবে, একটা আউটপুট দেবে। আউট M20। আচ্ছা, পাঁচটা হচ্ছে তাই না, আরেকটা, আরেকটা কি হবে, হয় বড় না হয় ছোট, অর্থাৎ গ্রেটার দেন অর লেস। এফ এল ডি গ্রেটার দেন অর লেস দেন অর গ্রেটার দেন G25, G125। অর্থাৎ G25 মান যদি 125, G125 ছোট অথবা বড় হয়, ছোট অথবা বড় হয়, তখন একটা আউটপুট দিবে। তাহলে আউট M25 নিলাম, হলো 6টা কম্পারিজন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কম্পাইল করব। কম্পাইল, সিমুলেটর, চলে আসছে সিমুলেটর, অনলাইন মোড, ইয়েস, রান। দেখেন আগে থেকেই আউটপুট অন হয়ে আছে, কারণ কি, যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত অনুযায়ী আউটপুট অন হয়ে গেছে। এখানে শর্ত ছিল কি, যদি D0 মান D100 সমান হয়, তো যেহেতু কোনো ডাটা নাই, তার মানে কি দুইটার মধ্যে জিরো, তার মানে কি দুইটা জিরো মানে কি, সমান। আর এখানে শর্ত কি দেওয়া আছে, সমান দেওয়া আছে, সমান দেওয়া আছে, এই জন্য আউটপুট অন হয়েছে। এখানে কি শর্ত দেওয়া ছিল, হয় বড় না হয় সমান, সমান দেখে এখানে অন হয়ে আছে। এটাও কাহিনী সেম, ছোট অথবা সমান, সমান, সমান আছে, যেহেতু জিরো জিরো, মানে দুইটা শর্তের মধ্যে একটা পূরণ হলে কি হবে, আউটপুট দেবে, এই জন্য আউটপুট দিয়ে রাখছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা তো আমরা ফ্লোটিং ডাটা নিয়ে কাজ করতেছি তাই না, তো এখানে কে কেন, এখানে তো আমার ফ্লোটিং ডাটা, ফ্লোটিং কম্পাউন্ড নিলাম, তাহলে এখানে কি আসলো কেন? ওই যে আগের মতো গত ক্লাসে কি করছিলাম, ভিউ থেকে, মনিটরিং ডাটা ফরম্যাট থেকে ফ্লোট, যেহেতু ফ্লোটিং ভ্যালু কাজ করবে জন্য ফ্লোট দিতে হবে। এখন দেখেন সবগুলোতে এফ আসছে তাই না, এখন ডাটা দেবো। আচ্ছা দেখেন, প্রথমটার কি শর্ত আছে, যদি ডি জিরোর মান যদি D100 সমান হয় তাহলে আউটপুট দেবে। যেহেতু এখন দুইটার মধ্যে জিরো আছে, ডাটা দেওয়া নাই, তার মানে সমান আছে, এই জন্য আউটপুট দিয়ে রাখছে। আমি যদি অন্য কোনো ডাটা দেই, সাপোজ, যেহেতু ফ্লোটিং ডাটা অবশ্যই 32 বিট হবে, আমি D0 দিলাম A3। দেখেন এখন কিন্তু শর্ত ভঙ্গ হয়ে গেছে তাই না, A3 দিতে হবে না, F3 দিতে হবে তাই না, যেহেতু ফ্লোটিং ডাটা অবশ্যই এফ দিয়ে দিতে হবে, F3। আচ্ছা দেখেন, এখন এফ চলে আসছে। দেখেন শর্ত অনুযায়ী এখন কিন্তু শর্তটা ভঙ্গ হয়ে গেছে, শর্ত অনুযায়ী আউটপুট দেওয়ার কথা না, এই জন্য আউটপুট দেয় নাই। যেহেতু আমার এখানে D0 D100 চেয়ে বড় হয়ে গেছে, কারণ
ডি একশোতে আছে 0 আর ডি জিরোতে আছে 3। তার মানে অবশ্যই 3 একটা হচ্ছে 0 চেয়ে বড়। যেহেতু আমার এখানে ডি জিরোর মান ডি একশোর চেয়ে বড় হয়ে গেছে, এই জন্য শর্ত ভঙ্গ হয়ে গেছে। কারণ এখানে শর্তটা আছে সমান হতে হবে। যেহেতু শর্ত ভঙ্গ হয়ে গেছে এই জন্য আউটপুটটা অফ হয়ে গেছে। সেম ভাবে আমি যদি ডি একশোতেও 3 দেই, ডি একশোতে 3 দিলাম, আবার শর্ত পূরণ হয়ে গেল, আবার আউটপুট দিল। সেম ভাবে আমি সেকেন্ডটাতেও করবো, ডাটা দেব। সেকেন্ডের শর্ত আছে কি, যদি ডি ফাইভ এর মান ডি 105 এর চেয়ে বড় হয়, যেহেতু গ্রেটার দেন আছে, 32 বিটে গেলাম, ডি ফাইভ এর মান কত দেবো তাহলে, বাড়াই দেবো। সাপোজ দিলাম F5। দেখেন আউটপুট অন হয়ে গেছে। শর্ত অনুযায়ী ডি 5 এর মান ডি 105, ডি 105 থেকে বড় হয়ে গেছে। ডি 105 আছে 0, আর ডি 5 আছে শুধু 5। তার মানে কি, 0 হচ্ছে 5 বড়, এই জন্য ডি 5 এর মান ডি 105 এর চেয়ে বড় হয়েছে শর্ত অনুযায়ী। এই কন্ডিশন 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 অনুযায়ী বড় হয়ে গেছে। এই জন্য কি হয়েছে, আউটপুট ডাউন হয়ে গেছে। আচ্ছা, আমি যদি চাই এখানে আরো কোনো ভ্যালু দেবো, মনে করেন যে ডি 105 আমি অন্য কিছু দেবো, ডি 105 দিলাম মনে করেন ডি 50। দেখেন এখন কিন্তু শর্তটা ভঙ্গ হয়ে গেছে। তার মানে কি, ডি 5 এর মান ডি 105 যে বড় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ছোট হয়ে গেছে, এই জন্য আউটপুট অফ হয়ে গেছে। আমি সেম ভাবে আবার ডি 5 এর মান বাড়াই দেবো, ডি 5 এর মান 500 দিলাম। দেখেন আবার ডি 5 এর মান ডি 105 যে বড় হয়ে গেছে, এই জন্য আউটপুটটা অন হয়ে গেছে। সেম ভাবে তৃতীয়টা যাচ্ছি, তৃতীয়টাতে কি আছে, তৃতীয়টাতে কি আছে, লেস দেন, তাই না? অর্থাৎ ডি 10 এর মান যদি ডি 110 এর চেয়ে ছোট হয়, তাই না? তাহলে আমি যদি প্রথমে এখানে ডাটা দিই, সাপোজ ডি 10 এ F100 দিলাম, F100.5 দিলাম, 100.5 দিলাম। এখন ডি 110 কি দেবো, শর্ত আছে কি, ডি 10 এর মান ডি 110 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে ডি 110 অবশ্যই বড় দিতে হবে ডাটা। তাহলে ডি 110 আরো বড় দেই সংখ্যা, F100 দিই, শর্ত পূরণ হয়ে গেছে, আউটপুট ডাউন হয়ে গেছে। এখন আসি 4 নাম্বারটায়। এখানে শর্ত আছে দুইটা, হয় বড় না হয় সমান। দেখেন, এখানে শর্ত আছে কি, হয় বড় না হয় সমান। যেহেতু তোমার শুরু থেকে শূন্য আছে ডাটা, তার মানে এটা শূন্য এটা শূন্য, তার মানে সমান। তাহলে দুইটা শর্তের মধ্যে একটা শর্ত পূরণ হয়েছে, এই জন্য আউটপুট ডাউন হয়েছে। মানে দুইটা শর্তের মধ্যে যে কোনো একটা হলে কি হবে, আউটপুট ডাউন হবে। আমি এখন কি করবো, ডি 15 মানটা বাড়াই দেবো, ডি 15 মানটা বাড়াই দেবো, সাপোজ F55 দিলাম। তারপরে কিন্তু আউটপুট ডাউন আসছে, কারণ কি, ওই যে শর্ত ছিল কি, হয় বড় না হয় সমান। এখন কি আছে, আগে ছিল সমান, এখন আছে কি বড়। ডি 15 এর মান ডি 115 এর চেয়ে বড় আছে, এই জন্য আউটপুটটা ধরে আছে। এখন যদি আমি কি করি, আবার ডি 115 মান বাড়াই দেই, শর্ত ভঙ্গ হয়ে যাবে। দেখেন শর্ত ভঙ্গ হয়ে গেছে, আউটপুট অফ হয়ে গেছে। আবার এখন যদি 5 নাম্বারটা যাই, 5 নাম্বার শর্ত আছে কি, লেস দেন অর ইকুয়াল। ওই যে প্রথম শর্ত অনুযায়ী ইকুয়াল আছে, শর্ত ইকুয়াল, 0 0 আছে ইকুয়াল, এই জন্য আউটপুট দিয়ে রাখছে। এখন আট শর্ত আছে কি, ছোট বা লেস দেন। অর্থাৎ ডি 20 মান যদি ডি 120 এর ছোট হয়, তাহলে আমি ডি 120 একটা মান দেই, ডি 120 একটা মান দেই, সাপোজ F70। হ্যাঁ, দেখেন শর্ত পূরণ করছে, আউটপুট পূরণ হয়ে গেছে, কারণ ডি 20 তে 0 আছে আর ডি 120 তে 70 আছে। তার মানে অবশ্যই ডি 20 তে, অর্থাৎ ডি 20 মান ডি 120 এর চেয়ে ছোট আছে শর্ত অনুযায়ী, আউটপুট দিছে, আউটপুট অন। আচ্ছা, এটা গেলো লাস্টেরটা। এখন আসি, লাস্টেরটা আছে কি, হয় বড় না হয় ছোট। তাহলে আমি কি করব, যে কোনো একটা বড় হলেই কি হবে, আউটপুট অন হবে। সাপোজ F90 দিলাম, আউটপুট অন। ডি 25 এর মান ডি 125 বড় হয়েছে, শর্ত কি, হয় বড় না হয় ছোট, যেহেতু বড় হয়েছে
আউটপুট অন। আবার যদি আমি ডি 125 মান বাড়াই দেই, ডি 125 মান দিলাম, সাপোজ এফ এফ 90.8, আবারও কি আছে, আউটপুট অন আছে। ওই শর্ত অনুযায়ী কি হয়, বড় না হয় ছোট। আবার যদি সমান হয় তাহলে কি হবে, আউটপুটটা অফ হয়ে যাবে। সাপোজ আমি এখানে 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 কি দিলাম, F90 দিলাম, সমান হয়েছে, এই জন্য আউটপুট অফ হয়ে গেছে। আর শর্তে তো আমার সমান ছিল না। ওকে, আবার বাড়াই দিলাম। এই হলো আমাদের ফ্লোটিং কম্পায়ারের খেলা। এখন আপনি চাইলে এক কাজটা করতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে যে কোনো একটা আপনি কি করতে পারেন, এখানে তো দুইটাই ডাটা রেজিস্টার আছে, তাই না? আপনি চাইলে যে কোনো একটা কনস্ট্যান্ট ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং ডাটা দিতে পারেন, কনস্ট্যান্ট ফ্লোটিং ডাটা দিতে পারেন চাইলে, কনস্ট্যান্ট ফ্লোটিং ডাটা চাইলে যে কোনো একটা। দুইটা দিলে নেবে না কিন্তু। আমি দেখাই আপনাকে, suppose এটার মধ্যে দেখাই। এখানে যদি আমি দিলাম F5 দিলাম, F5.5 দিলাম, এখানে দেবো F105 দিলাম, নিবে না। ইন্টার দিলাম। আচ্ছা, নিশ্চিত। নেওয়ার তো কথা ছিল না, আচ্ছা দেখি কাজ করে কিনা। আচ্ছা যাই হোক, এখন দুইটা নিলেই কি না নিলেই কি, আমার শর্ত তো আমার ডাটা রেজিস্টার লাগবেই। কারণ আমি যদি ডাইরেক্ট এভাবে দিয়ে দেই যে F5.5 যদি F105-এর চেয়ে বড় হয় তাহলে আউটপুট দেবে, আমি কনস্ট্যান্ট ভ্যালুতে তো আমি এভাবে কম্পেয়ার করে কোনো দরকার হবে না। কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমার এভাবে দরকার হবে না যে আমার দুইটার মধ্যে কনস্ট্যান্ট লাগতেছে। কারণ দুইটা কনস্ট্যান্ট দিলে তো আমার এখানে আউটপুট দেওয়ার ওই আউটপুটের দরকার কি আমার, দরকার নাই তো। এখানে তো এই কম্পেয়ার দরকার নাই, তাই না? দরকার নেই। অবশ্যই একটা ডাটা রেজিস্টার থাকতে হবে। তাহলে আমি এটা আগের মতো করে রাখি, আমি আগের মতো না করে একটা ডাটা রেজিস্টার দিই, হ্যাঁ। ডি 105, একটা কনস্ট্যান্ট ইউজ করবো আর একটা ডাটা রেজিস্টার ইউজ করবো, ঠিক আছে? কারণ এই যে ডাটা রেজিস্টারটা যে কোনো অন্য একটা ডাটা রেজিস্টার থেকে মুভ মুভের মাধ্যমে বা যোগ বিয়োগ ভাগের মাধ্যমে এই ডাটাটা চলে আসবে, এখানে অবশ্যই চলে আসবে। তখন আমি ওই ডাটাকে এটার সাথে কম্পাইল করবো, তাই না? কম্পাইল করে একটা আউটপুট দেবো। আচ্ছা, এখন আমি আবার কম্পাইল করি, কম্পাইল সিমুলেটর অনলাইন মোড রান। আচ্ছা, দেখেন এগুলো তো আমি আগে দেখাইছি, এখানে এটা দেখেন। এখানে শর্ত দিচ্ছি কি, যদি F5.5 D 100% বড় হয় তাহলে কি হবে, আউটপুট ডাউন হবে। যেহেতু D 105 কোনো ডাটা নাই, জিরো আছে, আর এখানে তোমার ডাটা কনস্ট্যান্ট দিছি, F5.5 কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা ডিরেক্ট ভ্যালু 5.5। যেহেতু ডাইরেক্ট ভ্যালু দিছি আমি, তাহলে এই ভ্যালুটা অবশ্যই শূন্যর চেয়ে বড়, এই জন্য আউটপুট দিয়ে রাখছে। এখন যদি আমি D 105 ডাটা দেই, এই 5.5 এর চেয়ে বড় দেই, সাপোজ আগে কমই দেই, F4 দিলাম, তারপরে অন থাকবে, কারণ কি F5.5 ফোরের চেয়ে অবশ্যই বড়। এখন যদি আমি 40 দিই, দেখেন আউটপুটটা অফ হয়ে গেছে। সাপোজ মনে করেন যে এই ডাটা সেটা কোনো যোগ বিগুণ ভাগ অথবা কোনো জায়গা থেকে মুভ করে এখানে আনছেন, এটার সাথে আপনি কম্পেয়ার করবেন কার, এই যে F5.5 এই কনস্ট্যান্ট ভ্যালুটার কম্পেয়ার করবেন। এখন দেখেন ওখান থেকে অটোমেটিক সাপোজ ডাটা আপনার 40 শো করতেছে এখানে, তাহলে কি হইতেছে, এই কম্পেয়ার অনুযায়ী কি হইতেছে যে যদি আমার F5.5 D 100% বড় হয় তখন কি হবে, আউটপুট অন হবে। কিন্তু এখানে দেখেন 5.5 D 100% বড় না, ছোট হয়ে গেছে, কারণ কি এখানে অলরেডি ডাটা আছে কত, 40.0। তাহলে এখানে কি শর্তটা ভঙ্গ করছে, শর্ত পূরণ হয় নাই, এজন্য কি হয় নাই, আউটপুট অন হয় নাই। এখানে যদি আবার ছোট করে দেই, F40 জায়গায় F4 করে দেই,
আবার আউটপুট ডাউন হয়ে যাবে, কারণ শর্ত পূরণ করছে। তো এই হলো আমাদের ফ্লোটিং কম্পেয়ারের কাজ। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।